দিছে, ভুল পথে চলে গেছে, আর ডাকছে না, তখন পরিণতি কি হবে? আল্লাহ তাআলা এটা বলেন, ওয়া আদাল্লাহুল্লাহ। রব্বুল আলামিন বলেন, কোন নাফরমান যখন মনের খেয়াল খুশি মতো চলতে থাকে, নাফরমানি ধারাবাহিক করতে থাকে, বারবার 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 অন্যায় করতে থাকে বান্দা, আমি রব্বুল আলামিন তখন ইচ্ছে করেই তাকে পথভ্রষ্ট করে দেই। নাউজুবিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোরআনুল কারীমে আল্লাহর সবচেয়ে বড় ধমকটা কি? সূরা হাশরের একটা আয়াত। কোরআনে আল্লাহ বহু জায়গায় বলছে, এই তোরে কঠিন শাস্তি দেব, কঠিন মাইর দেব, কঠিন আযাব দেব, ভয়ঙ্কর আযাব দেব। এটি সব বালা কথা, কারণ এগুলার ভয়ে ফিরে চলে আইলে তো ভালোই, কথা বুঝেন না? আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল, কোরআনে একটা আয়াত আছে সূরা হাশরে, সেটা কি? আল্লাহ বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এই কথাটা আল্লাহ বলে, বান্দা বড় মায়া করে আল্লাহ বলছে, শোনো, তুমি দীর্ঘদিন আমারে ভুলা থাইকো না। অনেক দিন আমাকে ভুলতে ভুলতে না, একদিন আমি যদি বেশি রাগ করে ফেলি, সেদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলায় দেব। সেদিন তুমি আত্মভোলা হয়ে যাবা, তোমার আর মনে হবে না তুমি মানুষ, তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মরবা, কবরে যাইবা, প্রশ্ন করবে, কবরে আযাব হবে, আখিরাতে উঠতে হবে, আমলনামা হাতে দিবে, মিজানের পাল্লায় মাপা হবে, আমি আল্লাহর সামনে মুখোমুখি হইতে হবে, ফুলসেরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এই কথাটাই, এই চ্যাপ্টারটাই তুমি ভুলে যাবে, এটাই মনে থাকবে না। হাজারো নাফরমানের জিন্দিগি এমন, হাজারো পাপীর জিন্দিগি এমন, দিবা রাত্রির 24 ঘন্টা, সপ্তাহ যায়, বছর যায়, দিন যায়, মাস যায়, তার কোনোদিন মনেও হয় না আমার আখিরাত আছে। বোঝেন না? মসজিদের সামনে, মনে করেন কথার কথা, মসজিদের সামনে চা দোকান, আজকে 10 বছর দোকানদারি করে, তার দোকান থেকে চা খাইয়া লোক মসজিদে যায়, মসজিদ থেকে বাইর হইয়া লোকে তার দোকানে চা খায়। এই নাফরমান 10 বছর ধরে কোনোদিন তার মনে আসে নাই যে আমিও তো একটা মুসলমান, আমারও তো মসজিদে যাওয়া দরকার। কি মনে হয়? কি মনে হয়? আল্লাহ মাফ করুক, না জানি আল্লাহ তাআলা তোমারে গুমরা করে দিল, না জানি মাওলা তোমারে পথ থেকে সরায় দিল, জান্নাতের রাস্তা থেকে হটায় দিল। নাউজুবিল্লাহ। কি পরিণতি হবে? এজন্য গুনাহ, আমি প্রতিদিন বলি এ কথাকে, অনুরোধ করি, গুনাহ লম্বা হইতে দিবেন না, নাফরমানি লম্বা হইতে দিয়েন। সুদের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না, ঘুষের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না, মদ জুয়া দীর্ঘস্থায়ী বানায়েন না, উলঙ্গ ছবি দেখা, জিনা, ব্যভিচার, গান বাদ্য, বিভিন্ন ড্যাকসেট বাজানো, সারা রাত গান বাদ্য বাজানো। যুবক, রঙের ঘুড়ি উড়াইও না, যুবক, রঙের ঘুড়ি উড়াইও না, রঙের ঘুড়ি উড়াইও না। গুনাহ তৃপ্তি দেয় না বাপ, গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। যে যুবক মদখোর, যে মানুষ আসক্ত মদে, সে কোনোদিন তৃপ্ত হয় না, তার আরো মদ চাই, আরো মদ চাই, আরো মদ চাই, সে তৃপ্ত হয় না। ঠিক কিনা বলেন না? যে জুয়া খেলে, জুয়া, সে কোনোদিন তৃপ্ত হয় না। হাজারো লক্ষ জুয়ারি জুয়া খেলতে খেলতে নিজের জমি, নিজের জায়গা, নিজের টাকা, নিজের ভিটা, নিজের মাটি, নিজের বসত, অসভ্য জানোয়ার এমনও আছে নিজের বউ শুদ্ধা বেচ চালায়, তৃপ্তি নাই। এই কয়দিন আগে এক যুবক উত্তরবঙ্গ থেকে আসছে আমার মাদ্রাসা ক্যান্টনমেন্টে, আইসা আমারে জড়ায় ধরে কানতেছে যে হুজুর, আমি অনলাইনে মোবাইলে জুয়া খেললা 2.5 লাখ টাকা বাবার ফার্নিচার ব্যবসার টাকা আমি নষ্ট করে ফেলছি, বাবা বের করে দিছে ঘর থেকে, এখন আর আমি কি করবো হুজুর, কিছুই বুঝতেছি না। আমি বললাম, বাবা অনলাইনে জুয়া কি? আমি তো এটাও বুঝি না বাপ। আহা, গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। নাফরমানি যদি সুখ দিত
তো ফেরাউন আর নমরুদকেই দিত। অতএব গুনাহ তৃপ্তি দেয়। যে বোনেরা, যে মারা আজকে বেপর্দা বাজারে বাজারে বেপর্দা ঘোরে, রাস্তায় বেপর্দা হাঁটে, তাদের কোনো তৃপ্তি নাই, না স্বামীর কাছে তৃপ্তি, না বাহিরে তৃপ্তি। কারণ যে নারী একাধিক পুরুষকে দেখিয়ে শরীর, রূপ, যৌবন নিজে অভ্যস্ত, পছন্দ, তার কোনোদিন সুখ আর মেলে না, সুখ মেলে না। গুনার মধ্যে তৃপ্তি নাই। যুবক, তোমরা যদি সারা রাত পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করেও যদি তোমাকে দেখানো হয়, তারপরেও তোমার তৃপ্তি হবে না, আরো দেখতে মন চাইবে, আরো দেখতে মন চাইবে, আরো দেখতে মন চাইবে। অথচ রব্বুল আলামিন যাকে একজন স্ত্রী দিয়েছে, হালাল স্ত্রী, সে একজন স্ত্রী দ্বারাই তৃপ্ত হয়ে যায়। হালালের একজন দিয়েই তৃপ্তি মেলে, হারামের লক্ষ কোটি দিয়েও তৃপ্তি মেলে না, সুখ মিলে না। গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ স্বস্তি দেয় না। অনুরোধ করছি, গুনাহ আগুন, গুনাহ আগুন, আগুন লাগলে সুখ মেলে না। মহল্লায় আগুন লাগলে, বাড়িতে আগুন লাগলে, ঘরে আগুন লাগলে কোলের বাচ্চা, ছোট্ট বাচ্চাও স্বস্তিতে আর থাকে না, কেউ আরামে থাকে না। ঘরকে ঘর গুনার আগুন লাগায় রাখছেন, সুখ মিলবে কোথায়? সুখ মিলবে কোথায়? প্রিয় বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান, আজকে যারা উলঙ্গ ছবি দেখে দেখে, নর্তকী দেখে দেখে, নাচ গান দেখে দেখে, গান বাদ্য ঢোল তবলা বাজায়া নারীর পিছনে জিন্দিগি কাটায়া জীবন বরবাদ করছো, তুমি মনে করো ভাইয়া অচিরেই তোমার হাতেও তো একটা প্রজন্ম আসবে, তুমিও তো বিয়ে করবা, তোমারও তো ছেলে হবে, তোমারও তো মেয়ে হবে, তো তাদের আখলাক কি হবে? তাদের চরিত্র কি হবে বলেন? কি আখলাক হবে? অতএব এক নাম্বার শাস্তি, ওয়া আদাল্লাহুল্লাহ, রব্বুল আলামিন বলেন, মনের খেয়াল খুশি, মনের চাহিদা মতো যে চলে, নফসের ধোকায় পড়ে যে জিন্দিগি গুনার মধ্যে কাটায়, আমি রব্বুল আলামিন এক নাম্বার শাস্তি দেই, আদাল্লাহুল্লাহ, পথভ্রষ্ট করে দেই, গোমরা করে দেই, পথ থেকে সরিয়ে দেই। কোরআনের অন্য আয়াতে আছে, আমাইয়ুশাকিকির রাসূলা। ভাই আর আর আল্লাহর ওয়াস্তে আর জায়গা লইয়া, ওই ভাই, ওই যে স্বেচ্ছাসেবক, আপনি থুন, কিছুক্ষণ শুনেন মনোযোগ দিয়া, আর লাগবে না, পারতেন না জায়গা মিলাইতে, যে যেমনে আছে দাঁড়ায় থাকুক, দাঁড়ান তো, আপনি একটু শুনেন। আমাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, কথাটা খেয়াল করেন। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, কোরআনের আয়াত। আল্লাহ বলে, যে ব্যক্তি আমার রাসূল সবকিছু হেদায়েতের স্পষ্ট বলে দেওয়ার পরও আমার নবীর বিরুদ্ধাচরণ করবে, এক। দুই, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আমার ঈমানদার নেককার পবিত্র বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে চলবে। আল্লাহ বলেন, এই দুইটা উল্টা তুমি করলা, এক রাসূলের তরিকার উল্টা করলা, দুই ঈমানদারদের রাস্তার উল্টা পথে চললা। আল্লাহ বলেন, এই দুইটা উল্টা চলতেছো তো এবার আমিও সিদ্ধান্ত নিলাম, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, এই উল্টাই তোমারে আমি চালাইতে 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 থাকবো। ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন ধাক্কা মেরে লাথি দিয়া জাহান্নামে ফেলে দেব, আর ফিরতে পারবি না নাফরমান। তোর মতো দুই চারজন ডাকাত আমার জান্নাতে না গেলেও সারব। হ্যাঁ, এই জন্য গুনার উপরে মজা করেন না, নাফরমানির উপরে তৃপ্তি করেন না। খুব মৌজে আছেন, মানুষের বেডি চান, হ্যাঁ, নর্তকী দেখেন, নাচ দেখেন, নেশা করেন, সারা রাত ডেকসেট বাজাইয়া মহল্লাবাসীর ঘুমের ডিস্টার্ব করো যুবক, এটারে খুব মজা মনে করো। আরে লানত তোর উপরে, খোদার গজব তোর উপরে বেটা, অভিশাপ তোর উপরে বেটা। তোরে মালিক পছন্দ করে না বলে তোরে সারা রাত গুনার মধ্যে ডুবাইয়া রাখছে বেটা। পছন্দ করলে তো তোরে ঘুম পাড়ায় দিত, পছন্দ করলে তো তোরে ফজরে জাগায় দিত।